সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অন্যদিন ওপরতলার কাজ করে নিচে আসি, আজকে নিচে তলার কাজ বাজ করে ওপর এসেছি, আর ওপর থেকে আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, শুধু গাঁদাগুলো সম্পূর্ণভাবে ফোটার অপেক্ষা, তাহলে জায়গাটা পুরো কভার হয়ে যায়, নয় কি? পুরো হলুদ লাগবে পুরো জায়গাটা। হলুদ আর বাসন্তীতে তো পুরো ভরে যাবে জায়গাটা, মনে হচ্ছে যেটুকু দেখে। তবে এখনও অনেক ফুটতে বাকি আছে, খুব ভয় করছে যদি আবার বৃষ্টি হয়। এই ভয়টা প্রতি বছর তারা করে। আর দেখো, অন্যান্য বছর তারা করে ফুলগুলো ফোটার পর, এবছর তো পুরোভাবে ফুটতেই পারলো না। আজ বৃহস্পতিবার, স্নান টান হয়ে গেছে। কুসুমের আজকে পরীক্ষা নেই, বুধবার দিন পরীক্ষা ছিল না, আজকেও পরীক্ষা নেই। দুদিন ছুটি পেয়েছে ছেলেটা, ভালো হয়েছে। কালকে আছে হিস্ট্রি, হিস্ট্রির আগে ছুটি পেয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, যে প্রায় জিজ্ঞাসা করো যে দিদি আমের শাখা দাও না, আমের পাতা দাও। আমের পাতাতেও কাজ হয়, লেখাই আছে ঘটেতে আম্র পল্লব। কেন দিই সেটা আমি পরে বলছি। আর দেখো, এটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুল, প্রথম মা লক্ষ্মীর ঘটে দেবো। আগে দিতাম আমের শাখা, আমাদের পাশে একটা গাছ আছে আম্রপালি, ছাদ থেকেই পাড়া যেত। প্রতি সপ্তাহে যদি একটা করে ডগা থেকে আম শাখা পেরে নিই, তাহলে মুকুল আসতে একটুখানি অসুবিধা হয়। ওই জন্য আম পাতা নিয়ে আসি, আর আম পাতাতেও কাজ হয়, লেখা আছে আম্র পল্লব। তোমার শাখাতেও কাজ হয়, আম পাতাতেও কাজ হয়। আজকে বাসনগুলো তেঁতুল দিয়ে মেজেছি, দেখেছো? তেঁতুল কিন্তু খুব ভালো কাজ করে এই তোমার কাঁসারের বাসন মাজার। লক্ষ্মীবারে পানের রেমিডিতে অনেককে জিজ্ঞাসা করেছো, পানটা কি ঘটের পিছনে দেব? না, পানটা মা লক্ষ্মীর পিছনে দিতে হবে। সে তোমার যদি মূর্তি থাকে মূর্তির পিছনে, না হলে পিকচার থাকলে পিকচারের পিছনে। প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হয়, প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হয়। তারপরে সেটাকে যদি জলে না দিতে পারি, আমাদের এখানে তো সেরকম পুকুর নেই, তাহলে রেখে দেবে একটা প্লাস্টিকে ভরে। যখন তুমি পুকুরের সান্নিধ্যে যাবে বা নদীর সান্নিধ্যে যাবে, তখন গিয়ে ফেলে দেবে, কিন্তু পুড়িয়েও দিতে পারবে না, ডাস্টবিনেও ফেলতে পারবে না। ওই রেমেডিটা সন্ধ্যাবেলায় করলে হবে? অবশ্যই হবে। তুমি যখনই ঘট স্থাপন করবে, তোমাকে তখনই করতে হবে, সেটা সকালে হোক বা সন্ধ্যায় হোক। আমাদের মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোটা স্পেশালি হয় সন্ধ্যাবেলাতে, আমরা আমাদের সুবিধার্থে দিনের বেলাতে করে নিয়েছি। সন্ধ্যাবেলায় ঘট স্থাপন করতে হয়, সন্ধ্যাবেলাতেই মায়ের পুজো হয়, সন্ধ্যাবেলাতেই ব্রতপাঠ করতে হয়, এবং অনেকজন মিলে বসে মায়ের ব্রতকথা শুনতে হয়, তবেই মা খুশি হন। কিন্তু সবটা তো এখনকার যুগে সম্ভব নয়, তাই আমাদের সুবিধার মতন আমরা অনেক কিছু বানিয়ে নিয়েছি। পুজো আর্চা কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল রান্নাও করে নেবো। তোমাদের তো বলেইছি রুটিন আমি অনেক চেঞ্জ করে ফেলেছি, এবং নিজেকেও একটু একটু করে চেঞ্জ করব। কিন্তু সেটা হবে আস্তে আস্তে। যদি আমি খুব তাড়াহুড়ো করতে যাই, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। চলো, সাধের লাউ বার করে নিলাম। সে দেখলে তো, লাউ শাকের সঙ্গে দুটো লাউ দিয়েছিলেন, তার মধ্যে একটা লাউ বার করে নিলাম। এই রাজুদের গাছটাই পড়ে সজনে ফুল, এবারে সজনে ফুল রাজুদের গাছটায় পড়ে গো। তুমি নিয়ে আসো না, আমি নিয়ে আসি। লাউ কুটে নিয়েছি, খুব জিরিজিরি করে পারিনি, তারই মধ্যে কুটেছি। হ্যাঁ, লাউ খোলাটা কচি আছে বলে নিয়েছি, দেখা যাক ভাজবো। আদা বাটতে হবে, টমেটো, পেঁয়াজ আর আলু নিয়েছি। এটা দিয়ে তোমার হবে মাছের ঝোল, একদম হালকা পাতলা আজকে রান্না হবে। কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে লাউটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পর তারপরে একটু নুন দিয়েছি, তারপরে দিয়েছি সর্ষে আর পোস্ত। গতকাল পোস্ত বেটেছিলাম, সেইখান থেকে অর্ধেকটা পোস্ত রেখে দিয়েছিলাম। পোস্ত বাটা আর সর্ষে বাটা, এইভাবে আমার লাউটা খেতে সব থেকে বেশি ভালো লাগে নিরামিষ যদি খাই। এর ওপর না বড়ি না অন্য কিছু। আর একটা ভালো লাগে আদা টমেটো জিরে, সেইটাতে বড়ি দিয়ে ভালো লাগে, ঘি গরম মশলা দিয়ে, সেইটা একরকম ভালো লাগে। আজকে এইরকমই করলাম। আর একটা ভালো লাগে মাছের মাথা দিয়ে ভালো লাগে। মোদ্দা কথা, লাউটা আমার ভালো লাগে। লাউ ডালটাও খুব একটা খারাপ লাগে না। ব্যাস, একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম, যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি, সর্ষের তেল দিয়ে নিলাম। ব্যাস, এইটা যদি একটুখানি নারকেল করা দেওয়া হতো না, আহা,
দারুণ হতো, কিন্তু নারকোল নেই। এবার পরিমাণ মতন মিষ্টি দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। আজকে বৃহস্পতিবার, সকাল থেকেই ছোট ছোট ছোট, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারটা একটুখানি ব্যস্ত দিন হয়, দেখবে গৃহস্থের একটু ব্যস্ত দিন হয় বৃহস্পতিবারটা। সময়ের মধ্যে পুজো করতে হবে, সময়ের মধ্যে তো রান্নাবাড়ি সব চাই। বৌদির সঙ্গে একটু গল্প করছি, হ্যাঁ, যে বউ দেখেছো, বউ এসেছে, বউ দেখেছো, হ্যাঁ, একদম চুপ, গল্প একদম করবে না। গল্প করার অনেক সময় আছে, গল্প করবে না। ছেলের পরীক্ষা, বাড়িতে একদম শান্ত রাখো। বৌদিকে বলেছে বাসন টাসন নিয়ে যুদ্ধ করবে না, বাসন একটু আওয়াজ করে বৌদি, যে বাসন নিয়ে একদম যুদ্ধ করবে না। হ্যাঁ, ঠাকুরপো আমি বাসন নিয়ে যুদ্ধ করি। আর বৌদিকে যদি একটা কথা বলা হয় না, বৌদি যদি একটু সেন্টিমেন্টাল লেগে যায়, সে ভাই, হ্যাঁ, সেই 93.8 না কি আছে 5 FM আছে না, চালু হয়ে যাবে। হ্যাঁ, বৌদিকে বলছি চুপ করো চুপ করো। দেখো না, আমাকে বলছে বাসন নিয়ে যুদ্ধ করবে না। আমি বাসনে আওয়াজ করি বলো, আমি না না তুমি আওয়াজ করো না, চুপ করো। হ্যাঁ, গল্প গুজব আর হয়নি। উনি ফোন করছেন, আমি যেহেতু, তুমিও কিন্তু আস্তে করে ফোন করবে। তুমি এত জোরে ফোন করো, মানুষকে ফোন ছাড়াই মানুষ ওপার থেকে শুনতে পাবে যে ফোন, মানে ফোন কলে আছে। তুমিও আস্তে আস্তে ফোন করবে। এই হচ্ছে, পরীক্ষার কদিন মিটলে বাঁচি। বাবারে বাবা, বিয়ে বাড়িটা পড়লো দেখো পরীক্ষার মধ্যে, বিবেকের পরে পড়লে তো হতো, পরীক্ষার মধ্যে পড়লো। সেই রান্নাবাড়ি লেগেই থাকলো, বুঝলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো চা খাবো। চা না খেলে মাথা কাজ করে না সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলা চাটা একটু আরাম করে বসে খাই, কেন বলো তো, এই সন্ধ্যের পর থেকে চাপটা একটু তো কমে যায় তুলনামূলকভাবে সকালের থেকে। সকালে যেরকম চায়ের সঙ্গে সঙ্গে চোখের সামনে থাকে অনেক কাজ। আরে দেখো, কুসুম বলছে একটু অন্য জিনিস খেতে ইচ্ছা হচ্ছে, দেখি কি বানায়। চা তো খাবোই, তার আগে পাটিসাপটা করব, ব্যাটাটা রেডি করে রাখি। দেখো একটুখানি সুজি নিয়েছি, চাল গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি ময়দা, আর পরিমাণ মতো নুন নেব। আর দেখো প্রথমে হাত দিয়ে দেখালাম সুজি, ময়দা, ওদিকে চাল গুঁড়ো, একটুখানি নুন নিয়ে নিয়েছি। আর গতকাল কুচুম দুধটা খাইনি, দুধটা একদম ঘন করে জাল দেওয়া আছে, একদম ঘন করে, দেখেছো কতখানি মালাই বললো, দুধটা সর জমেছে কতখানি, মানে জাল 2-3 বার জাল পড়েছে। তো আমি বললাম না, এইটা দিয়ে একটুখানি সন্দেশ বানিয়ে নিই, যাকে বলে সোজা ভাষায় খিরসা, খিরসাই বলি আমরা, এগুলোকে আমরা খিরসা বলি। আর দেখো এবার নুন দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দিয়ে এটা একটুখানি ভিজু, কেননা সুজি আছে ফুলবে, চাল গুঁড়োটাও একটুখানি ফোলে। পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দেওয়া থাক, আর ওইদিকে খিরসাটা তৈরি করে নিই। আর এদিকে চাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, চাটাও চা পাতা দিয়ে ঢাকা দেওয়া আছে। আর দেখো বাকি দুধটা কিন্তু দিয়ে দিলাম, ওখানে দিয়েছি বেশিরভাগটা, আর অল্প একটুখানি ছিল এটাতে দিয়ে দিলাম জল আর দুধ, দুটোই পড়লো এখানে। আর এদিকে দুধটা একটুখানি ভালো করে ঘন করে নিচ্ছি, ঘন তো করাই আছে। তারপরে যখন একদম ঘন হয়ে যাবে, তারপরে 2 চামচ এটা হচ্ছে খোঁজা মিল খিরসা। হ্যাঁ, খিরসাতে তুমি যদি একটুখানি খোয়া ক্ষীর দাও তাহলে খুব ভালো হয়। খোয়া ক্ষীর তো আমাদের এখানে পাওয়া যাবে না, এইটাকে একটুখানি চাপ চাপ করার জন্য একটুখানি দিলাম, 2 চামচ মতো দিলাম চালের গুঁড়ো। আর কি দেবো বলো তো, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি, মা লক্ষ্মীকে দিয়েছিলাম, মা লক্ষ্মীকে আর গোপালবাবুকে দিয়েছিলাম একটু মাখা সন্দেশ, তার মধ্যে হাফ সন্দেশ কুচুম খেয়ে নিয়েছে, আর হাফ সন্দেশ, এই দেখো ঠাকুরের থালাতেই হাফ সন্দেশ আছে, ওই সন্দেশটাতে দিয়ে দিলাম। কি করব, আনলাম আর খাবি, বলো না আর খাবো না, হাফ সন্দেশ এতে দিয়ে দিলাম, ব্যাস। ও কী করে বলো তো, 2টো ক্রিম কেকার বিস্কুটের মাঝখানে ওই রকম সন্দেশের স্টাফিং করে ক্রিম কেকার বিস্কুট খেতে খুব ভালোবাসে। আমাকে বললো ক্রিম কেকার বিস্কুট আছে, বললাম হ্যাঁ আছে, বললাম আমাকে দাও তো খাবো, বললাম আচ্ছা খা। ওইরকমভাবে খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে মাঝে মাঝে জানো। এখন তো আমি বিস্কুটও খুব কম খাই চায়ের সঙ্গে। তারপরে দিলাম একটুখানি নলেন গুড়। অনেকে জিজ্ঞাসা করছে নলেন গুড়টা কি? হ্যাঁ, নলেন গুড় হচ্ছে খেজুরের গুড়। ও খেজুরের গুড়ের ভালো নাম, আমাদের খারাপ নাম ভালো নাম যেমন থাকে, খেজুরের গুড়ের ভালো নাম হচ্ছে নলেন গুড়। নলেন গুড় দিয়ে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। তারপরে নামিয়ে রেখে দেবো, যথারীতি এটা ঠান্ডা হয়ে যাবে এবং তোমার একদম কি বলবো দিশি কায়দায় পুর তৈরি হয়ে গেল পাটিসাপটার। আর তারপরে পাটিসাপটাও এদিকে প্রায় গোলা তৈরি হয়ে গেছে, আমার চাও ওদিকে খাওয়া হয়ে গেছে। এতেও দিয়ে দিলাম একটুখানি, অল্প একটুখানি চিনি দিয়েছি, আর একটুখানি দিলাম নলেন গুড়, ব্যাস।
অল্প একটুখানি চিনিও দিয়েছি, কিন্তু চিনিটা গুলে গেছে। আর দেখো 3টে অলরেডি তৈরিও হয়ে গেছে, 2-3টে খাওয়াও হয়ে গেছে, কুচুমের খাওয়া হয়ে গেছে, কুচুমের বাবার খাওয়া হয়ে গেছে, আমিও একটা খেয়েছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই পাটিসাপটাটা, আমার খুব ভালো লাগে, আমিও একটা খেয়েছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকালই দিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা পুজো দিয়ে দিয়েছি, তারপরে চাটা খেয়েছি। চাটা খেয়ে আমি একটুখানি হেঁটেও এসেছি। যে হাঁটাটা আমি একটু পরেই করি, সেটা একটুখানি আগেই করেছি। তোমাদের তো আমি দেখেইছি আমি হাঁটি কোথায়, হাঁটি গ্রামের ভিতরটাতেই হাঁটি। তা হনন করে হেঁটে নিয়েছি। আর দিনের বেলা যখন হালকা পাতলা খাওয়া হয় না, দেখবে সন্ধ্যাবেলা একটুখানি খিদে খিদে পেয়ে যায়। আজকে তো একদম হালকা, একদম প্লেন মাছের ঝোল, তোমাদেরকে দেখানো হয়নি আর পরে, তার মানে আমার ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়ে দিয়েছি। আর ফাইনালি কি রান্না করেছি আর তোমাদের দেখানো হয়নি। মাছের ঝোল একদম হালকা পাতলা করে জিরে বাটা, জিরে গুঁড়ো দিয়ে, কালো জিরে দিয়ে হালকা মাছের ঝোল করেছি। আর ওই তো লাউয়ের তরকারি করেছি, দুটোই সহজ পাচ্ছ। তা সবাইকারই খিদে পেয়ে গেছে, প্রভুরও খিদে পেয়ে গেছে, কুসুমেরও খিদে পেয়ে গেছিলো, আর আমারও বেশ একটু খিদে খিদে লাগছিল। তবে সন্ধ্যাবেলা খুব একটা খাই না, তো গরম গরম করছি যখন একটা খাই, একটা আমিও খেয়ে নিয়েছি, ওদেরও দুটো দুটো করে খাওয়া হয়ে গেছে। বিয়েবাড়িতে মাইক বাজছে, বাজি ফুটছে, সব কিন্তু শুনতে পাচ্ছি। তারপরে লোকজনেরাও যাচ্ছে হুড় করে। আমার শীতকালে তো, শীতকালে দেখবে একটুখানি তাড়াতাড়ি ব্যাচ বসে, খুব তাড়াতাড়ি করেই যাচ্ছে। প্রভুকে বলেছি তুমি তাড়াতাড়ি করে চলে যাবে, ও প্রায় বেরিয়ে পড়বে, একটু বড়েই বেরিয়ে পড়বে, খেয়ে দিয়ে সকাল সকাল চলে আসবে। কেননা অনেক লোকজন নেমন্তন্ন হয়েছে শুনলাম। দিয়ে বললো হ্যাঁ সকাল সকালই চলে যাব। ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতেই পিঠে খেয়ে নাও, ঠান্ডা চলে গেলে দেখবে পিঠে খেতে আর ভালো লাগে না। এই পিঠে তুমি প্রচণ্ড পরিমাণে গরমে করো, তোমার মোটেই খেতে ভালো লাগবে না। ওই জন্যই অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এই বাঙালির উৎসবগুলো, পিঠে উৎসব বলো বা বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব বলো, অনেক চিন্তা ভাবনা করেই করা হয়েছে। এই পিঠে তুমি যতই ভালো করে বানাও না কেন, গরমকালে ভালো লাগবে না, যেটা শীতকালে খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, পাটিসাপটা এবছরের মতন আর করব না, আবার সামনে বছর দেখা যাবে। পাটিসাপটা যত ঠাসা ঠাসা পুর হবে, তত তোমার খেতে ভালো লাগবে। এতে যদি এই পুরটাতে তোমার এই খিরসার সঙ্গে যদি নারকোল কোড়া পড়তো, আরোই ভালো হতো। কিন্তু নারকোল আর নেই। নারকোল আমাদের কাছে তো ডাব পেরে নেওয়া হয়, আর নারকোল আর আনাও হয়নি, ভাঙাও হয়নি। আর নারকোলের আশা মানে করতে থাকলে আর হবে না, দরকার নেই, যেটুকু যা আছে হাতের কাছে সেটুকু দিয়েই বানিয়ে ফেলি, ব্যাস মোটামুটি হচ্ছে। সেদিনকে তোমাদের বললাম না মুগের ডালটার জন্য এরকম লালচে লালচে হয়েছিল, দেখো সাদা সাদাই হয়েছে। আমার নতুন ফ্রাইং প্যানটা কিন্তু এখনও ব্যবহার হয়নি, ওটাও হয়নি, আপে মেকারটাও ব্যবহার হয়নি। কুচুমের পরীক্ষাটা হয়ে যাক তারপরে। এখন আর মাথায় কিছু আসছে না, কি করব কি হবে। হ্যাঁ, ছেলেটার জন্যই করলাম। বিয়ে বাড়ি যায়নি, কিন্তু বিয়ে বাড়ি থেকে মা অন্নপূর্ণা কিন্তু এসে গেছে। দুটো পার্সেল নিতে বলেছিল, মানে বলছিল ওরা, ওই দিদিভাই আসেনি, হ্যাঁ, তারপরে কুচুম আসেনি, হ্যাঁ, তো দুটো নিয়ে যাও। তা বউ দুটো নেয়নি, বলো না একটা দিলেই হবে দুজনকার। তখন বলেছে যে ওর তো পরীক্ষা, ও জিনিস বেশি খাবে না, আর ওর পরীক্ষা মানে মায়েদেরও পরীক্ষা, আমি এখন শরীরটা অসুস্থ করতে চাই না, বুঝলে। চলে এসেছে, চলো দেখি কী কী করেছে দেখি। হ্যাঁ, এরা সব খেয়ে আসবে জানো তো, খেয়ে আসার মানে জিজ্ঞাসা করলে দাঁড়াও দাঁড়াও বলছি, আমার বলার ধৈর্য থাকে না, মেনু কার্ডটা হাতে ধরিয়ে দেয়, বুঝলে। আর এখানে তো সবাইকারই নিমন্ত্রণ ছিল, চলো দেখায়। ফুলজা সিম মা অন্নপূর্ণা কপালে থাকলে খণ্ডন করে কে। আমি রুটি করেছি, রুটি দিনের বেলাকার একটু তরকারি আছে, বেগুন ভেজে রাখলাম, মিষ্টি এনে দিয়েছে ও বাবা, ছেলেটা যেতে পারবে না বলে। আমার দিনের বেলাকার দুটো ভাত আছে। গরম গরম
4টে কচুরি দিয়েছিল, কুচুম 2টো কচুরি খেয়ে নিয়েছে, খেয়ার বার করার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। হ্যাঁ, 2টো রসগোল্লা খেয়ে নিল, ভেজিটেবিল একটা খেয়েছে, নাহলে দুটো দিয়েছিল, বার করতে না করতে তোমাদের দেখাবো কি খেয়ে নিয়েছে। এখানে চিকেন, এখানে ফ্রায়েড রাইস, আর এখানে ডাল মাখানি। চলো, দারুণ খাবার, চলো খেয়ে নিই। এটা হচ্ছে পরের দিন। দেখো, সবাইকার জীবনে ঘটনা ঘটে, আমার জীবনেও কতগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে এই ঘটনাটা আমার মাঝে মাঝেই মানে স্মৃতিতে মাঝে মাঝেই এসে দাঁড়ায়, স্মৃতির দোরগোড়ায় এসে দাঁড়ায়। দেখো, জীবনে অনেক মানে খারাপ, জীবনে মানুষের খারাপ সময় আসে না, খারাপ সময় এলে তুমি কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারবে, অনেক আত্মীয়দের মুখোশ খুলে যাবে, অনেক কিছু তোমার জানা হয়ে যাবে, যেগুলো তোমার ওই বিপদটা না এলে তুমি জানতে পারতে না। আর জীবনে অনেক ঘটনার পিছনে কিন্তু ভগবানের অনেক কিছু কারসাজি থাকে, তোমাকে এই ঘটনাটা ঘটানো করান ওনারা, হ্যাঁ, ওইটাকে উপলব্ধি করার জন্য। তারও সেটাও হতে পারে, জানি না। আমার একটা বান্ধবী, আমার থেকে বয়সের ছোট কিন্তু বান্ধবী, তা আমাকে বলে শ্রাবণী একটা উপকার করবে। আমি বলছি হ্যাঁ বল। বলছে আমার সঙ্গে একটু বর্ধমান যেতে পারবে, খুব দরকার। আমি একা যাব, হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কাজ নিয়ে যাব, একটু যেতে পারবে? আমার এক আত্মীয়র বাড়ি, তা বর্ধমান কোন জায়গাটা আমি তোমাদের বলছি না। আমি বললাম ঠিক আছে। আর কুচুম তখন 1.5 বছরে, আমার বাবা ছিল, আমার বাবা মা কুচুমকে নিয়ে গেছিলো একটা অনুষ্ঠানে। কুচুম 2 দিন আমার কাছে ছিল না। এইবার প্রভুকে জিজ্ঞাসা করলাম যে যাও, বললো হ্যাঁ যাও। তা যথারীতি বলছে শ্রাবণী ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে যেতে হবে। আমি বললাম ব্রেকফাস্ট করে? তা প্রভু বললো আমি খেয়ে নেবো, আমি অন্য জায়গায় খেয়ে নেবো, তুমি যদি যেতে বলে চলে যাও, সকাল সকাল চলে যাও, সকাল সকাল তাহলে ফিরতে পারবে। তা আমি রেডি হয়ে পড়লাম, তা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। সে তেমন কিছুও খাইনি। তা মাঝে একটা স্টেশনে, মানে 4-5টা স্টেশন পর কোন স্টেশনটা নামলো আমার ঠিক মনে নেই, নেবেও একটা কাজ করেছিল, একটা অফিসে দেখা করে কাজবাজ করে আবার আমরা ট্রেনে উঠি, দিয়ে বর্ধমানের দিকে রওনা হই যথারীতি। আমি বললাম কোথায় যাচ্ছিস? বলছে এটা আমার আত্মীয়র বাড়ি, চলো না, খুব ভালো লাগবে, আর খাওয়া দাওয়া ওখানেই করবো, না খাই ওরা ছাড়বে না গো, খাওয়া দাওয়াটা ওখানেই করবো। আমি বললাম খাওয়া দাওয়া ওখানেই করবো? হ্যাঁ, ফিরতে পারবো না বলছিস? হ্যাঁ, 2টোর মধ্যে 2-2:30টার সময় ফিরে পড়লেও তো হতো, বাড়িতে খেতাম। বলছে না গো, ওখানেই চলো না, আমাদের খুব নিকট আত্মীয়, একদম কাছের আত্মীয়, চলো না, ভালো লাগবে দেখবে। গেলাম বাড়িতে। এইবার ও যে সমস্যাটা নিয়ে বা ও যে কাজটা নিয়ে গেছিলো, ওই বাড়ির সদস্যদের আলোচনা করার পর তাদের মুডটা একটু অন্যরকম হয়ে গেল। আমি তো বসে আছি, হ্যাঁ, আমাকে 1 কাপ চা বিস্কুট দিয়েছে, ওকেও এক কাপ চা বিস্কুট দিল, খেলাম। তখন কটা বাজে জানো? তখন বাজে 12:10-15। তা মানে ওদের সঙ্গে একটুখানি মানে কথা কাটাকাটি হচ্ছে ঘরের ভেতরে, আমি বুঝতে পারছি, আমি যাইনি, কথা কাটাকাটি হচ্ছে। তোমরা ভাবতে পারবে না ওর মুখটা না ছোট্ট হয়ে গেছে, তো আমার দিকে তাকিয়ে আছে। বাড়ির একটা সদস্য বললো না ওই ভর দুপুরবেলায় যে 2টো খেয়ে যা, ওকে বললো না 2টো খেয়ে যা। আমি তো কোন দূর ছাই, আমি তো কোন দূরের ব্যক্তি, আমাকে তো চেনেই না। মানে কি বলবো, সেই সিচুয়েশানটা আমার এখনও ওর মুখটা মনে পড়ে, আর এখনও বলছে সামনে দিয়ে আমার কী যে ছোটো লাগে। আমি যে দূর, এরকম হতেই পারে, একটা কেউ বললো না, তোমরা ভাবতে পারবে না যে ভর দুপুরবেলা 2টো খেয়ে যা। তো আমাকে বললো শ্রাবণী চলো। এত খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছে, এবার ওর অপমানে জ্বালাতে ওর খিদেটাও অনুভব করছে না। কিন্তু আমি তো সেটা, আমাকে তো অপমানটা করেনি, গেছি আমি, 3rd পার্সন আমাকে নাই খেতে বলতে পারে, কিন্তু ওর সঙ্গে খুব ক্লোজ তো, হ্যাঁ, ও অপমানিত হয়েছে, সেটা আমার খুব খারাপ লাগছে। ও বারবার বলছে ছি কি বাজে ব্যবহার হয়ে গেছে, ছি এটা মানুষের ব্যবহার, বলতে বলতে চলে মানে আসছি। আর ওদের বাড়ি থেকে স্টেশনটা প্রায় 4 কিলোমিটার। কোনো মানে কি বলবো, টোটো অটো কিছু নেই তখন, টোটোটা খুব একটা বেশি ওঠেনি তখন, অটোটাই বেশি চলতো। কিচ্ছু পেলাম না, হাঁটতে হাঁটতে ভাবো এই 3-3.5 কিলোমিটার হেঁটে হেঁটে স্টেশনের দিকে আসছি। আস্তে আস্তে মানে আমি পাচ্ছি না, এত খিদে পেয়ে গেছে, আর কিচ্ছু নেই ভাই, একটা মুদিখানার দোকান পর্যন্ত খোলা নেই যে 2টো চানাচুর মুড়ি কিনে খাবো। একদম বাস্তব ঘটনা বলছি, 2টো চানাচুর মুড়ি কিনে খাবো। তা মানে কি বলবো, স্টেশনের একটুখানি আগে, ট্রেন এখনও মানে 1.5 ঘন্টা দেরি, ট্রেন বেরিয়ে চলে গেছে যথারীতি, ট্রেন 1.5 ঘন্টা দেরি। তা ওইখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, একটা বাড়িতেই একটা অনুষ্ঠান হচ্ছিল,
তোমার এই টাইমটা ঠিক এরকম সময় প্রায়। তো অনুষ্ঠানটা ছিল তোমার এই ভক্তিগীতি গান টান হচ্ছে শুনলাম, মানে ফাংশন মতন হচ্ছে ভিতরে, বাড়ির ভেতরে পুজো হচ্ছে, বুঝতে পারছি পুজো হচ্ছে। তা হট করে একজন বেরিয়ে চলে এলো বাড়ি থেকে, বেরিয়ে আসছে আর কি। হ্যাঁ, চোখে দেখা হয়ে গেল। কি বলতো, আমার সঙ্গে ভক্তিগীতিতে তবলা বাজাতেন একজন, বিজন কাকু, নাম হচ্ছে বিজন গোস্বামী। আমাকে বলছে তুই এখানে? হ্যাঁ না কাকু তুমি এখানে? বলছে হ্যাঁ, আমার এখানে তো অনেক ক্যান্ডিডেট এসেছে, তারা গান করবে, ভক্তিগীতি করবে, চল তুই দুটো গান করবি। হ্যাঁ, আমি বলছি আমার দুটো খেতে বললে বাঁচি, আমি কী গান করব। তারপরে জোর করে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে চল দুটো খাবি, চল দুবেলা দুটো খাবি, চল দিয়ে দুটো গান করে তারপরে যাবি। তখন আমি জিজ্ঞাসা করলাম কী করবো রে? বলছে চলো, মা অন্নপূর্ণা হয়তো এখানেই জুটিয়েছেন। তো তোমরা ভাবতে পারবে না কি রাজকীয় খাওয়া দাওয়া, কি সুন্দর খাওয়া দাওয়া, পনির কোপ্তা থেকে আরম্ভ করে শুক্তো, ডাল, যে রকম টাইপের আমি খেতে ভালোবাসি বরাবর, পায়েস থেকে, মিষ্টি থেকে, দই থেকে, মানে রাজকীয় খাওয়া দাওয়া, এত সুন্দর খাওয়া দাওয়া। তখন ভাবলাম যে মা অন্নপূর্ণা জানান দিলেন যে আজকে তোদের ওখানে হয়তো খেতে বললেও ওই সম্মানের সঙ্গে তোরা খেতে পাতিস না, হ্যাঁ, আর এইখানেই তোদের খাওয়া বাঁধা আছে, বুঝলে? কি তৃপ্তি করে খেয়েছিলাম। তারপরে আমি বললাম তোমার রিকোয়েস্টে আমি দুটো গান করে চলে যাব। হ্যাঁ, তো সন্ধে পর্যন্ত তো হবে অনুষ্ঠানটা, তো দুটো গানও আমি করেছিলাম, বুঝলে, করে চলে এসেছিলাম। আমার জীবনের স্মরণীয় ঘটনার মধ্যে একটা ঘটনা আছে, এমনও মানুষ আছে, এমনও আত্মীয় পরিজনরা আছে, বুঝলে, আমি নিজের ক্ষেত্রেই বুঝতে পারি, এমনও আত্মীয় পরিজনরা আছে যারা মুখোশটা অনেক পরে খোলে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, সব বলে দিই, দেখো ঘর ঘর করে কেমন। দেখা হচ্ছে পরের ভিডিওই, আজ আসি, টাটা, সবাই ভালো থাকবে।